সবখানেই আয়নাঘর ছিল বললেন নৌ পরিবহন উপদেষ্টা। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, তীব্র শীতে জবুথবু জনজীবন। নওগাঁর বদলগাছিতে বিনামূল্যের বই দিতে নেওয়া হয়েছে 200 টাকা করে। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনি ইউসুফ। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। বিশ্ববিদ্যালয়, হোটেল, ব্যক্তিগত বাড়ি সবখানেই আয়নাঘর ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের 56তম সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে এখনো চাঁদাবাজি, সন্ত্রাস চলছে। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না। অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন দেশবাসীর সামনে। উত্তরের হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। বিপর্যস্ত জনপদ। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কিনতে অনেকেই ছুটছেন দোকানে দোকানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় থমকে গেছে জনজীবন। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সূর্যের দেখা মেলা যেন ভাগ্যের ব্যাপার। কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে গত 3 দিন ধরে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও শুক্রবার তা নেমে এসেছে 8-এর ঘরে। টানা 4 দিন পর সূর্যের দেখা মেলায় স্বস্তি ফিরেছে নীলফামারীতে। 4 দিনের ঘরবন্দি মানুষ বের হয়েছেন ঘর থেকে, যোগ দিয়েছেন নিজ নিজ কাজে। জেলায় আজ সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। আজকে রোদ উঠছে, একটু ভালো লাগতেছে, কিন্তু ঠান্ডার জন্য মানুষ রিস্কায় উঠতে চায় না। গত 4 দিন আমরা গাড়ি চালাতে পারিনি ঠান্ডার কারণে, তো এখন একটু ভালো লাগতেছে। পৌষের 3য় সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কুয়াশার সঙ্গে শীতল বাতাসে নাকাল সাধারণ মানুষ। কয়েকদিন ধরে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়ায় কুষ্টিয়ায় বেড়েছে শীতের তীব্রতা। কমেছে নিম্ন আয়ের মানুষদের আয় রোজগার। ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা, আলু ও সরিষা ক্ষেত। অনেক কুয়াশা, রোদে কিছু দেখা যাচ্ছে না। রাত্রিরে 1-2টা কম্বল খাইতেও শীত যাচ্ছে না। আমার ভ্যান চালাতেও পারতেছি না, খুব শীত। হিমেল বাতাস শীতের তীব্রতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। একটু উষ্ণতার খোঁজে শীতার্ত পাখিরাও। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সমুদ্র ভ্রমণে যেন ভিন্ন মাত্রা যোগ করেছে শীত। পর্যটন নগরী কক্সবাজারের শীত জেঁকে বসলেও ভ্রমণ পিপাসুদের ক্লান্তি নেই। বছরের প্রথম ছুটির দিনে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। কামরুল হাসানের ক্যামেরায় আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। শীত ভ্রমণের মৌসুম, আর তাই তো অবকাশ যাপনে অনেকে যান পাহাড়ে, কেউ বা সাগরে। সাগরের তুলনায় পাহাড়ে শীত বেশি, তাই শীতে ভ্রমণের আকর্ষণীয় স্থান সমুদ্র সৈকত। পর্যটকদের ভিড়ে মুখরিত কক্সবাজার। স্কুলে এখনও তেমনভাবে শুরু হয়নি ক্লাস, তাই মা বাবা আত্মীয় স্বজনদের সঙ্গে শিশুরা চলে এসেছে সমুদ্র দর্শনে। কক্সবাজারেও শীত জাঁকিয়ে বসেছে, তবু সৈকতে বালি নিয়ে খেলাধুলায় মগ্ন বাচ্চারা। শুক্রবার সকাল থেকেই কলাতলি থেকে লাবণী পয়েন্ট সৈকত জুড়েই পর্যটকদের আনন্দমুখর পদচারণা। দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শীত শীত এমন পরিবেশ ভ্রমণ পিপাসুদের মাঝে তৈরি করেছে রোমাঞ্চকর অনুভূতি। নরমালি টেম্পারেচার আছে এবং আমরা খুব এনজয় করতেছি। সকালের দিকে একটু ঠান্ডা ছিল, এখন একটু রোদের ঝিলিক আসতেছে,
ভালোই লাগছে। নামতে পারতেছি না, এটা একটা কষ্ট। আর তারপরে রোদ আসলে ইনশাল্লাহ নেমে যাব, যেহেতু গোসল করার জন্য আসছি এত দূর থেকে, গোসল করেই যাব। সমুদ্র স্নানেও মগ্ন পর্যটকেরা, তাই দুর্ঘটনা রোধে তৎপর লাইফগার্ডও। উপরে ঠান্ডা, নিচে ঠান্ডা, সেই কারণে মানুষ অবশ্যই কম নামছে। আর তার মধ্যে প্রচুর মানুষ দেখা যাচ্ছে, আমরা কোপারেন্ট কম্বিনেশন মাধ্যমে রাখতেছি। আর ফ্ল্যাগের বাইরেও যারা গোসল তাদের অবশ্যই নির্দেশনা দিচ্ছি এবং কথা বলতেছি। আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্র শহরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17 ডিগ্রি সেলসিয়াস। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে দেয়া হবে না, একটা সাম্যের বাংলাদেশ করা হবে। জামায়াতে আমির বলেন, তরুণদের হাতকে দেশ করার হাতিয়ার করতে তার দলের কর্মীরা কাজ করছেন। সকালে জেলা জামায়াতের আয়োজনে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমরা যুবকদের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে, জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। সংবাদের পর্যায়ে নিচ্ছি বাইজিদ স্টুডিওতে, এরপর আলোচনা থাকছে। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে টোল আদায়। বিরতির পর আরেকবার আমন্ত্রণ দেশের খবরে। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই আনতে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু বিনামূল্যে মেলেনি বই, দিতে হয়েছে 200 টাকা করে। যারা টাকা দিতে পারেনি সেই শিক্ষার্থীদের ফিরতে হয়েছে খালি হাতে। এমন অভিযোগ নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবিতে রিপোর্ট। বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী 138 জন। এদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল বা অরাও সম্প্রদায়ের। বছরের প্রথম দিনে বিনামূল্যে বিতরণের জন্য সব নতুন বই সরবরাহ করা হয়েছিল। তবে সরকারি নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 200 টাকা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, টাকা না দেওয়ায় কিছু শিক্ষার্থী এখনো বই পায়নি। 100 টাকা বের করে আমি দিলাম, টাকা করছে না 100 টাকা নিব না। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এখন বর্তমানে আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, তাহলে কি বোঝা যায়? এখানে 200 টাকা লিছে, ওই 2 তলার থেকে লিছে, নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে। টাকা নেওয়ার কথা অস্বীকার করেননি প্রধান শিক্ষিকাও। তিনি যুক্তি দেখাচ্ছেন যে টাকা নেওয়া হয়েছে তা স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নিইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য। কিন্তু বই দেয়া বা উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া অবৈধ, জানিয়েছে নওগাঁর প্রাথমিক শিক্ষা অফিস। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে। যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন। এ ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন তারা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চট্টগ্রাম শহরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে টোল আদায় শুরু হয়েছে। এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হলেও এতে মোটরসাইকেল এবং ট্রেলার ওঠানামার সুযোগ রাখা হয়নি। আপাতত এই টোল আদায় করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে তাদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান। আমরা টোল দিয়ে এটা পার হব এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যাতে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যায়। জিসি র্যামটা চালু হয়ে গেলে মূল শহরে যে লোকজন আছেন
তারা কিন্তু দ্রুত এই জিএসি ড্যামটা ইউজ করে এই এয়ারপোর্ট ও পতেঙ্গায় খুব কম সময়ের মধ্যে চলে আসতে পারবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ আকরামের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয়েছে। সকল শহীদদের নাম যাতে নতুন প্রজন্ম জানতে পারে সে উদ্যোগ নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। টোলের হার অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশাকে টোল দিতে হবে 30 টাকা, কার জাতীয় গাড়িকে দিতে হবে 80 টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার 100 টাকা, পিকআপ থেকে নেওয়া হবে 150 টাকা, মিনিবাস ও 4 চাকার ট্রাক থেকে 200 টাকা করে এবং বাস থেকে 280 টাকা নেওয়া হবে। 6 চাকার ট্রাকের জন্য 300 টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য 450 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। টোল দিয়েও কম সময়ে শহরে যেতে পারায় খুশি ব্যবহারকারীরা। দেশের জনগণ এই প্রতি শ্রদ্ধা জানাবে। অনেক ভালো লাগতেছে, আজকে টোল দিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে আর কি। 2023 সালে 14 নভেম্বর নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করার পর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়। এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয় 4,298 কোটি টাকা। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। দেশের খবরে আরও একবার আমন্ত্রণ। এবার হাতিলের সজোরে বাণিজ্য মেলার খবর মেলা মেলায়। দেশে পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি, ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কিন্তু এখন এই মুহূর্তে সন্তোষজনক, কেননা বেলা বাড়ার সাথে সাথে এই সময়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ক্রেতা দর্শনার্থীর আগমন যারা এসেছেন সেটি নিয়ে বিক্রেতা যারা আছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সাধারণত ক্রেতা দর্শনার্থী সমাগমটি বেশিই থাকে এবং সেটাই আমরা দেখতে পেয়েছি যে প্রবেশ মুখ রয়েছে, প্রবেশ মুখে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের প্রবেশের যে বিষয়টি সেখানে কিন্তু একটি ভিড় রয়েছে। সুতরাং বলাই যায় এখন এই সময়ে বাণিজ্য মেলা তার প্যান ফিরে পাওয়ার যে বিষয়টি সেটি পেয়েছে। আর একটি বিষয় জানিয়ে রেখে এখানে শীতের তীব্রতা থাকার কারণে এটিও একটি কারণ, কিছুটা কম উপস্থিতি, সেটিও বলছিলেন বিক্রেতারা। তো মনে সব কিছু মিলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এখন এই মুহূর্তে ক্রেতা দর্শনের সমাগমটা বাণিজ্য মেলাকে প্রাণ ফিরে দিয়েছে। এই ছিল আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। মুন্নি, ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাহাদি সেকেন্দারকে, তিনি যুক্ত হয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসুই ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। সবখানে আয়নাঘর ছিল বললেন নৌ পরিবহন উপদেষ্টা। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, তীব্র শীতে জবুথবু জনজীবন। নওগাঁর বদলগাছিতে বিনামূল্যের বই দিতে নেওয়া হয়েছে 200 টাকা করে। এবং চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে টোল আদায়। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।